আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম কোনো প্রকার ঝামেলা ছাড়া আটা দিয়ে কীভাবে চিজ পিঠা বানানো যায় সেই রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপের মতো আটা নিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো আতপ চালের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা করে নেব। পুরোটা পানি আমি একসাথে দেব না, একটু একটু করে দিয়ে মসৃণ একটা ডো করে নেব। দেখেন আমি কিভাবে ডোটা করে নিচ্ছি। অল্প অল্প পানি দিচ্ছি আর একটা প্যাচালার দিয়ে ভালো করে ঘষে ঘষে ডোটাকে মসৃণ করে নিচ্ছি। আর এভাবে যদি আটা দিয়ে শিরিষ পিঠা বানানো যায় তাহলে কেন অযথা আপনারা কষ্ট করে চাল বেটে শিরিষ পিঠা বানাবেন। আর এই আটার পিঠাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার এই ডোটা করা হয়ে গেছে, আলাদা একটু ডো উঠে নিয়েছি। এখন আমি এটাতে একটু ফুড কালার ইউজ করব, রেড ফুড কালার। ভালো করে মিক্স করে নিচ্ছি। আগে থেকে একটা স্টিলের ট্রেনারে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এখন আমি পিঠা বানিয়ে দেখাবো। দেখেন আমি কীভাবে পিঠাগুলো বানাচ্ছি। আপনারা হয়তো জানেন না আটা দিয়ে কীভাবে চিজ পিঠা বানানো যায়। এখন এই রেসিপিটা শিখে নিন, কাজে লাগবে। কোনো প্রকার ভাতের চাল বা আতপ চাল বেটে নিয়ে পিঠা বানাতে হবে না, শুধু ঘরে থাকা আটা দিয়ে শর্টকাটভাবে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমার এই পিঠাটি বানানো হয়ে গেছে। এখন আমি চুলাতে ভাপ দিয়ে নেব। আগে থেকে চুলায় একটা পাতিল বসে পরিমাণ মতো পানি দিয়ে বলক এনে গরম করে নিয়েছি। এখন আমি পিঠার ট্রেটা পাতিলের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নেব। পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কত সহজভাবে পিঠাটা উঠে আসছে। এই পিঠাগুলো আমি রোদে শুকিয়ে নেব। রোদে শুকানোর পর 1 বছর মতো সংরক্ষণ রাখা যাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।